ডব্লিউবি হায়ার সেকেন্ডারি থার্ড সেমিস্টারের সায়েন্সের পরীক্ষার্থীদের স্বাগত জানাই। কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেছে, খুব কোশ্চেনও ভালো এসছে, সবার পরীক্ষাও ভালো হয়েছে। তবে কিছু কোশ্চেন নিয়ে অনেকের মধ্যে উত্তরগুলো একটু সন্দেহ রয়েছে। অনেকে আমাকে অনুরোধ করেছিল একটু উত্তরগুলো আলোচনা করে দেওয়ার জন্য। আমি চাইছিলাম আপাতত সমস্ত পরীক্ষা শেষ হওয়ার পর আলোচনা করব, কিন্তু বারবার অনুরোধ আসার কারণে আমি বাধ্য হলাম এই মুহূর্তে কোশ্চেনের উত্তর আলোচনা করে দেওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, আমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের চ্যাপ্টারগুলো সম্পূর্ণ জিস্ট আকারে আলোচনা করে দেওয়া হবে। অল্প তথ্যের মানে অল্প সময়ে সম্পূর্ণ চ্যাপ্টারগুলোকে কমপ্লিটলি জিস্ট আকারে আলোচনা করে দেওয়া হবে। সবাই দেখার চেষ্টা করবে ভিডিওগুলো। আমাদের পরীক্ষাগুলো শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে। আচ্ছা, চলে আসি প্রথম কোশ্চেন। নিচে যৌগটিতে উৎপন্ন যৌগ এক্স ওয়াই শনাক্ত করো। তাহলে প্রথমটা এখানে ইথারের যেহেতু এই যাই বিয়োজন, এটা ভালো করে বোঝানো হয়েছে যে এটা যেহেতু ওর দুদিকে কোনো ক্যাটায়ন সুস্থিত নয়, সেই কারণে কি হবে, আই মাইনাস SN2 কৌশলে CH3 সঙ্গে যুক্ত হবে। ক্যাটায়ন সুস্থিত হলে SN1 মাধ্যমে হতো, যেহেতু ক্যাটায়নটা সুস্থিত নয় তাহলে SN2 কৌশলে হবে আই মাইনাস কী করবে, ওই যেদিকে অ্যালকিল গ্রুপটা ছোট মানে CH3 সঙ্গে আই যুক্ত হয়ে যাবে, আর ও ফেনল হয়ে যাবে। তাহলে হয়ে যাবে CH3I এবং ফেনল, মানে অপশান এ দেখানো আছে, দেখে নেবে তীরচিহ্ন সহযোগে বিক্রিয়া দেখানো আছে 1-এর A। চলে আসি 2-এর কোশ্চেন। নিচের কোন পলিমারটি সংঘনন পলিমার? সংঘনন পলিমার কারা হয়? যাদের মনোমারগুলো আলাদা হয়, মানে পলিমার যারা হয়, যেখান থেকে জল বেরিয়ে যায়, হ্যাঁ, তাদের কনডেনসেশন পলিমার বলা হয়। আর যারা জুতো পলিমার হয়, মানে হোমোপলিমার হয়, তারা জুতো পলিমার গঠন করে। সেই কারণে কনডেনসেশন পলিমার জিজ্ঞেস করছে, অবশ্যই নাইলন 6-6। 3-এর কোশ্চেন, প্রোটিনের পেপটাইড শৃঙ্খলে অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়। তাহলে প্রথমে প্রোটিনের 4টা গঠন হয়। প্রাইমারি গঠনে যেটা হয়, অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়ে পেপটাইড তৈরি করে। আর সেকেন্ডারি গঠনে পেপটাইডগুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পলিপেপটাইড তৈরি করে। আর টার্সারি গঠনে ত্রিমাত্রিক গঠন পাওয়া যায়, আর কোয়াটারনারি গঠনে আমাদের সম্পূর্ণ যে স্ট্রাকচার বা গঠন পাওয়া যায়। তাহলে এখানে আমরা যদি জিজ্ঞেস করেছি পেপটাইড গঠন হবে, তাহলে অবশ্যই আমাদের এখানে হবে প্রাইমারি গঠন। তাহলে 3-এর A। চলে আসি 4-এর কোশ্চেন। ডিএনএতে থাকে না, খুবই সহজ কোশ্চেন। ডিএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে, অবশ্যই ইউরাসিল থাকে না। তাহলে 4-এর হবে C। 5-এর কোশ্চেন, সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠনটি কী হবে? সমতড়িৎ বিন্দুতে সবসময় জুইটার আয়ন হিসেবে থাকে। জুইটার আয়ন মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসঙ্গেই থাকবে। যত NH2গুলো NH3+ হবে, আর COOHকে COO- হবে, যতগুলো থাকবে। তাহলে এখানেই গ্লাইসিনের যেটা হবে ডি অপশান হবে, ওই NH3+ COO-, 5-এর D। চলে আসি 6-এর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিমেরু ভ্রামক শূন্য হবে। তাহলে দ্বিমেরু ভ্রামক শূন্য হতে গেলে আমাদের স্ট্রাকচারগুলো একটু জেনে নিতে হবে। তাই স্ট্রাকচারগুলো আমি সাইডে এঁকে দিয়েছি, দেখার চেষ্টা করবে। XCF4 যেটা হচ্ছে আমাদের উত্তর হবে, কেন দেখো XCF4টা গঠন যদি আমরা দেখা যায় 8-4-12, মানে দুটো লোন পেয়ার থাকবে, অষ্টদলেশন দুটো লোন পেয়ার থাকবে, অর্থাৎ হয়ে যাবে বর্গ সমতুল্য। আর বর্গ সমতুল্য মনে সব দ্বিমেরু ভ্রামক শূন্য, কারণ সবই বন্ধন মহাগুলো প্রশমিত হয়ে যাবে। আর বাকি যেগুলো রয়েছে XCO3 স্ট্রাকচার পিরামিডিয়া আঁকা আছে, XCOF2 তার হচ্ছে টি আকৃতি, এখানে কিন্তু পুরোপুরি প্রশমিত হবে না, কারণ সব দিকে সমানভাবে নেই। তাহলে এগুলোতে সব হচ্ছে দ্বিমেরু ভ্রামক থাকবে। XCF6-এরও থাকবে, একমাত্র দ্বিমেরু ভ্রামক শূন্য হবে XCF4-এ। দেখুন কারণ যেহেতু তার হচ্ছে বর্গ সমতুল্য স্ট্রাকচারগুলো সাইডে আঁকা আছে, দেখে নেবে। চলে আসি 7-এর কোশ্চেন। কোনটি ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? এটা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব থাকছিল যে ইলেকট্রন আসক্তি অ্যাকচুয়ালি সর্বনিম্ন হবে অক্সিজেনের। কেন? অক্সিজেন হচ্ছে আকারে খুব ছোট, এর যে ইলেকট্রনগুলির মধ্যে মানে আগত ইলেকট্রনের প্রতি বিকর্ষণ বলটা কাজ করবে, কারণ আকার ছোটো হওয়ার কারণে ইলেকট্রন ডেনসিটি খুবই হাই, আর ইলেকট্রন ডেনসিটি হাই হওয়ার কারণে আগত যে ইলেকট্রন তার প্রতি বিকর্ষণ বল কাজ করার কারণে এখানে ইলেকট্রন কিন্তু সহজে ঢুকতে চায় না। এই কারণে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন। সবচেয়ে বেশি হবে 16 নম্বর শ্রেণীর হচ্ছে সালফারের, তারপরে কমতে সালফারের কম হবে, মানে থেকে সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম পর্যন্ত কম হবে, কিন্তু সবচেয়ে কম হবে অক্সিজেনের। তাহলে 7-এর কিন্তু ও, এটা অনেকের মধ্যে একটু সমস্যা ছিল, 7-এর ও। 8-এর কোশ্চেন, কোনটি সবচেয়ে বেশি আম্লিক? তাহলে আম্লিক ধর্ম জানতে গেলে আমাদের জারণ সংখ্যা যার বেশি
যে তাকে আমরা দেখে নেব বেশি আম্লিক। তাহলে আমরা জারণ সংখ্যাগুলো বলে লিখে দিয়েছি। দেখো HOCl এ প্লাস জারণ সংখ্যা, HClO3 +3, HClO4 এ +7, HClO3 +5। তাহলে সবচেয়ে বেশি জারণ সংখ্যা বেশি HClO4, তাহলে ওটাই বেশি আম্লিক। 8 সি। চলে আসি 9 কোশ্চেন, নিচের কোনটি বিরঞ্জন ঘটায় বিজারণের মাধ্যমে? তাহলে বিজারণ হতে গেলে জাইমান হাইড্রোজেনের প্রয়োজন। তাহলে আমরা যদি দেখি H2O2 এখান থেকে জাইমান অক্সিজেন পাওয়া যায়, O3 থেকেও জাইমান অক্সিজেন পাওয়া যায়, Cl2O জল দিলে কি হয়, জাইমান অক্সিজেন উৎপন্ন করে। একমাত্র দেখো SO2 সঙ্গে জল যোগ করলে জাইমান হাইড্রোজেন পাওয়া যাবে, মানে সদ্যজাত হাইড্রোজেন। সে জাইমান হাইড্রোজেনের মাধ্যমে বিরঞ্জন হচ্ছে বলে এটা বিজারণ দ্বারা বিরঞ্জন হচ্ছে। আর জাইমান অক্সিজেন দ্বারা বিরঞ্জন হলে জারণের দ্বারা বিরঞ্জন হবে। আর জারণ দ্বারা বিরঞ্জন হচ্ছে স্থায়ী, আর বিজারণ দ্বারা বিরঞ্জন হচ্ছে অস্থায়ী। তাহলে 9 হবে সি, SO2। চলে আসি 10 কোশ্চেন, XCF6 এর কোনটি সঠিক নয়? তাহলে XCF6 এর জারণ সংখ্যা +C, এটা সঠিক। XCF6 এ XC সংকরণ অবস্থায় sp3d3, এটাও সঠিক। XCF6 এর আকৃতি বিকৃত শুধু অষ্টতলকীয়, কারণ একটা লোন পেয়ার রয়েছে, অবশ্যই সঠিক। আর লাস্টের যে অপশান রয়েছে XCF6 এর আদ্রবিশনে শুধুমাত্র XCH এবং O2 উৎপন্ন হয়, এটা সঠিক নয়। কারণ XCF6 এর সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে XCO3 এবং HF উৎপন্ন হয়, আর অসম্পূর্ণ আদ্রবিশনে HF হয়, XCOF4ও হয়, XCO2F2ও হয়। তাহলে আর কিন্তু বাকিগুলো হয় না। তাহলে এই যে ডি অপশানে যে কথাগুলো লেখা আছে ওটা কিন্তু সঠিক নয়। তাহলে চলে আসি 10 কোশ্চেনের ডিটা হচ্ছে উত্তর। চলে আসি 11 কোশ্চেন, কোনটির হিমাঙ্ক সর্বনিম্ন? তাহলে হিমাঙ্ক অবনমন আগে জেনে নিতে হবে। হিমাঙ্ক জানতে হলে হিমাঙ্ক অবনমন একটা সংখ্যাগত ধর্ম, যার কোণার সংখ্যা বেশি হবে তার হিমাঙ্কের অবনমন বেশি হবে। আর হিমাঙ্কের অবনমন বেশি হলে হিমাঙ্ক তত কম হবে, কারণ অবনমন যত বেশি হবে তত হিমাঙ্ক অনেক কমে যাবে। তাহলে আমরা যদি দেখি, ওই শুক্র সংযোজিত হয় না, বিয়োজিত হয় না। KCl সংযোজিত হয়ে 2টা আয়ন উৎপন্ন, কোণার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। MgCl2 বিয়োজিত হয়ে 3টা আয়ন উৎপন্ন করে, কোণার সংখ্যা 3 গুণ বেড়ে যাচ্ছে। গ্লুকোজও সংযোজিত হয় না, বিয়োজিত হয় না। তাহলে কোণার সংখ্যা সবচেয়ে বেশি MgCl2 ক্ষেত্রে, ফলে এর হিমাঙ্কের অবনমন বেশি। আর হিমাঙ্কের অবনমন বেশি মানে হিমাঙ্ক সর্বনিম্ন। তাহলে 11 হবে সি। চলে আসি 12 কোশ্চেন, কোনটি হেনরি সূত্র মেনে চলে না? তাহলে হেনরি সূত্র মানে চলে না, এখানে হবে NH3। কেন? NH3 হচ্ছে জলে অধিক মাত্রায় দাব্য যারা হয় তাদের ক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য হয় না। তাহলে 12 হবে ডি, 12 NH3। চলে আসি 13 কোশ্চেন, কীভাবে লায়োফিলিক সলকে সংরক্ষণ করা হয়? তাহলে লায়োফোবিক মানে যারা দাবক বিকোষী, যারা সুস্থিত নয়, তারা তঞ্চিত হয়ে যায় সহজে, তাদেরকে সংরক্ষণ করতে গেলে আমাকে লায়োফিলিক সল যোগ করতে হবে। কেন? লায়োফিলিক সল হচ্ছে স্থায়ী সল, মানে এগুলো সহজে তঞ্চিত হয় না। তাহলে লায়োফোবিক সলে যদি লায়োফিলিক সল যোগ করে দেই, তা অবশ্যই সুস্থিরতা বেড়ে যাবে, সংরক্ষণ বেড়ে যাবে। তাহলে 13 হচ্ছে ডি। 14 কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রে তঞ্চন হয় না? তা তঞ্চন মানে আমরা তৃতীয় পড়া, মানে অতড়ি বিশেষ যোগ করলে দাবক বিকোষী কলয়েডে তঞ্চিত হয়ে যায়। NaCl ক্ষেত্রে হবে, বদ্বীপ গঠনে হয়, পুকুরের জলে পটাশালাম যোগ করলে, মানে ফটকি যোগ করলে অবশ্যই তৃতীয় পড়ে। তাহলে একমাত্র হবে না তঞ্চনটা পেপটাইজেশন বা অপলয়ন, ওটা কিন্তু একটা কলয়েডের প্রস্তুতি, ওটা কিন্তু তঞ্চন নয়, কলয়েডের প্রস্তুতি। 14C। 15 কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা অঙ্ক আকারে দিয়েছে, 100 গ্রাম জল, মানে দ্রাবকের ভর দেওয়া আছে, 100 গ্রাম, 10 গ্রাম দ্রাব, মানে W2 মান দেওয়া আছে 10 গ্রাম দ্রাবের ভর। আর সংযোজিত বিয়োজিত না দ্রাবটা দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, M2 মানে দেওয়া আছে 100। তাহলে স্ফুর্ণাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি হলে কেবির মান কত হবে? তাহলে কেবি বের করতে হলে ডেল্টা টিবি বাই এম আমাদের স্ফুর্ণাঙ্কের উন্নয়নের সূত্র। এবারে ডেল্টা টিবির যে এমের জায়গায় আমরা W2/M2 W1 হাজার বসিয়ে দিলে পেয়ে যাবো। এখানে সবার মান বসানো আছে, দেখো ক্যালকুলেশন করে দেওয়া আছে সাইডে। M2 মান আমরা 100 দেওয়া আছে কোশ্চেনে, W1 এর মানও 100 দেওয়া আছে, আর W2 মান 10 গ্রাম দেওয়া আছে। তা 10 বসাবো, আর 1000 ছিল 1000 কেটে যাবে সংখ্যাগুলো পুরোপুরি। তাহলে পড়ে থাকবে কেবি সমান পড়ে থাকবে তো ডেল্টা টিবি। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 15 বি, ডেল্টা টিবি। 16 কোশ্চেন, কোনটির নিচের কোন ক্ষেত্রে বিক্রিয়াতে পথ উৎপন্ন হবে? এখানে অনেকের মধ্যে একটু সমস্যা রয়েছে। যেটা হচ্ছে এটা তো সহজ উত্তর হবে, মানে যে আমাদের যেটা ব্রোমিনটা যুক্ত আছে বেঞ্জিন বলের সঙ্গে সরাসরি, ওটা কিন্তু হবে না প্রতিস্থাপন। কেন? ওখানে কিন্তু রেজোনেন্সের জন্য ডবল বন্ড হয়ে যাচ্ছে। দেখো ডবল বন্ড রেজোনেন্স আঁকে দেখানো আছে সাইডে, ডবল বন্ড হয়ে যাচ্ছে, আংশিক দ্বিবন্ধন হয়ে যাচ্ছে।
ফলে ওখানে কিন্তু বন্ধন শক্তি বেড়ে যাচ্ছে, ওটা কিন্তু সহজে বিভাজিত হবে না। তাহলে যেটা হবে CH2Cl এর জায়গায় OCH3 ঢুকে যাবে, কারণ CH3COO মানে CH3O মাইনাসটা ও মাইনাস দিয়ে ওই CH2তে আমার দেখানো তীর দিয়ে দেখানো আছে, দেখার চেষ্টা করো, আক্রমণ করে Clটাকে বের করে দিবে। জাস্ট Cl এর জায়গায় ঢুকে যাবে OCH3। তাহলে Cl এর জায়গায় OCH3 ঢুকে গেলে যেটা অপশান হবে 16 A। তাহলে কেন বিআরটা প্রতিস্থাপিত হবে না সহজে, কেন? কারণ ওখানে যেটা বললাম রেজোনেন্সের কারণে সাইডে দেখানো আছে, দেখো আংশিক দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, ওখানে কিন্তু সহজে প্রতিস্থাপন হবে না। তাহলে হবে কোথায়? CH2Cl এর জায়গায় CH2OCH3। চলে আসি 17 কোশ্চেন, আম্লিকতার ক্রম। তাহলে আম্লিকতা দেখতে গেলে আমাকে যত দেখতে হবে মাইনাস, দেখো NO2 গ্রুপের কী আছে, -I প্রভাবও রয়েছে, -R প্রভাব রয়েছে, মানে রেজোনেন্স প্রভাব রয়েছে, আর ইন্ডাকটিভ প্রভাব রয়েছে। আর CH3 গ্রুপের +I প্রভাব রয়েছে। তাহলে -I প্রভাব বা -R প্রভাব থাকলে কী হবে, তারা ইলেকট্রন টেনে নেওয়ার কারণে OH বন্ধন দুর্বল হবে, আর OH বন্ধন দুর্বল হলে সহজে H+ ছেড়ে দিবে, তাহলে বেশি আম্লিক হবে। তাহলে এবারে দেখো দুটোতেই NO2 রয়েছে, অর্থ তো আর রয়েছে আর প্যারা রয়েছে, 2 নম্বর আর 4 নম্বর রয়েছে, কিন্তু অর্থটার ক্ষেত্রে কম হবে কেন? অর্থটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন হয়ে যায়, কারণ ওর H আর NO2 O দুজন কাছাকাছি থাকার কারণে এখানে হাইড্রোজেন বন্ধন হয়ে যায়। লিখে দিচ্ছি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, ওটা অন্ত আণবিক হবে, আন্ত নয়, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হবে। আর অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হলে ওই বন্ধনটা H+ সহজে ছাড়বে না। এই কারণে সবচেয়ে বেশি আম্লিক হবে প্যারাটা, মানে প্যারা। তারপরে আমরা চলে আসবো অর্থ, তারপরে চলে আসবো ফেনল, হ্যাঁ, তারপরে হচ্ছে CH3 মানে টলুইনের যে প্যারা পজিশনে ওই যাচ্ছে সেটা। তাহলে উত্তরটা হবে 2 মানে 17 B, 2 মানে যেটা প্যারা, তারপরে 4 অর্থ, তারপরে হচ্ছে 1 ফেনল, আর সবচেয়ে কম হবে CH3 যেটা রয়েছে, কারণ CH3 গ্রুপের +I প্রভাব রয়েছে, ওই OH বন্ধনটাকে শক্তিশালী করে দিবে, আর শক্তিশালী করে দিলে বন্ধনটা সহজে H+ ছাড়বে না, এইখানে কম আম্লিক। তাহলে 17 হবে B। চলে আসে 18 কোশ্চেন, নিচের কোনটি ইউপ্যাক নামকরণ? ইউপ্যাক নামকরণ আমরা একটু দেখিয়ে দিচ্ছি। ইউপ্যাক নামকরণ করতে গেলে তোমাকে পাইরোটি আগে দেখতে হবে। আমরা Br হচ্ছে সবচেয়ে বেশি 1, কারণ ওর পারমাণবিক ভর সবচেয়ে বেশি, তারপরে OH, তারপরে CH3, তারপরে H, 1 2 3 4 করে সাজিয়ে দিয়ে আনো আছে। এবারে দেখো 2 বিলোতে কে রয়েছে, বিলোতে যদি জোড় নাম্বার থাকে 2 বা 4 থাকে, তাহলে বাকি দেখো 2 বাদ চলে গেল, তাহলে এখানে বিলোতে 2 রয়েছে, তাহলে 1-এর পরে 3 দেখবো, 1-এর পরে 3 দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, 1-এর পরে 3 ঘড়ির কাঁটার দিকে, আর ঘড়ির কাঁটার দিকে হলে হয় বিলোতে 2 বা 4 থাকলে ঘড়ির কাঁটার দিকে হলে R, আর বিপদে হলে S। তাহলে এখানে উত্তর যেটা হবে 1R, হ্যাঁ, 1 ব্রোমো ইথেন 1 অল। তাহলে এইটাই হবে 1-এর 18 হবে 1 উত্তর, মানে এ উত্তর। বিটা হবে না, 2টাতে 2 ব্রোমো লেখা আছে কিন্তু 2 ব্রোমো নেই, হ্যাঁ, ওটা মানে 1 ব্রোমো রয়েছে, তাহলে এই কারণে 18 হবে এ উত্তর। একবার বলে দিচ্ছি RS নামকরণে বিলোতে যদি 2 বা 4 থাকে ঘড়ি কাঁটার দিকে হলে আর, বিপদে হলে S, আর উল্টোটা তো একা মনে থেকে যাবে, ওটা মনে রাখার দরকার নেই। তাহলে 19-এর কোশ্চেন, কোনটি নিচের কোনটি রূপান্তরে ব্যবহৃত হয়? তাহলে ফেনল থেকে অর্থ মানে হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড যেটা হচ্ছে, এটা রাইমার টিমান বিক্রিয়া। আমরা রাইমার টিমান বিক্রিয়া হতে গেলে আমরা ক্লোরোফর্ম দিতে হয়, NaOH নিতে হয় 60 থেকে 80 তাপমাত্রা। তাহলে 19-এর হবে এ, হ্যাঁ, সে 19-এর এ। চলে আসি 20 কোশ্চেন। 20 কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এটা হচ্ছে আইডোফর্ম বিক্রিয়া। আইডোফর্ম বিক্রিয়া I2 এবং NaOH-এর সঙ্গে বিক্রিয়া করে কারা? যাদের কিটোমিথাইল গ্রুপ থাকে। আর অ্যালকোহলগুলির ক্ষেত্রে দেখতে হবে জারণ করলে কিটোমিথাইল গ্রুপ পাওয়া যায় কিনা। তাহলে আমাদের যে অ্যালকোহলগুলো দেওয়া আছে, দেখো একমাত্র প্রোপান 2 অল যেটা রয়েছে, মানে 2 নম্বরে OH রয়েছে, সেই কার্বনটাকেই যদি আমরা জারণ করি, দেখো ওখানে একমাত্রই কিটোমিথাইল গ্রুপ পাওয়া যাবে। তাহলে CH3 থেকে জারণ করে দেখিয়ে দিয়েছি, ও জারণ করে CH3CO পাচ্ছি, আর কিটোমিথাইল গ্রুপ পাচ্ছি, মানে ও কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেবে, মানে হলুদ বনে আয়োডোফর্ম তৈরি করবে। এগুলো তো আলোচনা করা হয়েছে আয়োডোফর্ম বিক্রিয়া নিয়ে। 20 হচ্ছে, তাহলে অপশান হবে সি, প্রোপান ও 2 অল থেকে আয়োডোফর্ম বিক্রিয়া হবে, আয়োডোফর্ম তৈরি হবে, CH3 তৈরি হবে। তাহলে 21-এর কোশ্চেন, নিচের কোন বিকারক ব্যবহার করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করে? এটা অনেকের মধ্যে একটু সমস্যা রয়েছে। টলেন্স ফেলিং এগুলো হবে না, টলেন্সও বিক্রিয়া করে, ফেলিংও বিক্রিয়া করে, যদিও বর্ণের দিক দিয়ে দেখলে এগুলোই কিন্তু বর্ণের পরিবর্তন হয়, কিন্তু টলেন্সও গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোনিক অ্যাসিড তৈরি করে, ফেলিং দমনও করে, আর মানে ফিনাইল হাইড্রোজেন যেটা আছে সেটাও বিক্রিয়া করে। তাহলে একমাত্র ব্রোমিন জল যেটা মৃদু জারক পদার্থ হওয়ার কারণে শুধুমাত্র অ্যালডিহাইডকে মানে গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোনিক অ্যাসিড তৈরি করে, CH ওটাকে COOH করে দেয়, কিন্তু ফ্রুক্টোজের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে
তাহলে ব্রোমিন জল যেটা মৃদু জারক পদার্থ হওয়ার কারণে শুধুমাত্র গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোনিক অ্যাসিড তৈরি করে, আর ফ্রুক্টোজের সঙ্গে বিক্রিয়া করে না। যদিও এখানে বর্ণের পরিবর্তন তেমন লক্ষ্য করা যায় না, তবুও বিক্রিয়া করে যদি দেখা যায় তাহলে আমরা তিনটাই কিন্তু বিক্রিয়া করে যাই গ্লুকোজ ফ্রুক্টোজের সঙ্গে। টলারেন্সও বিক্রিয়া করে, ফিলিংও বিক্রিয়া করে, আর ফিনাইল হাইড্রোজেনও করে। তাহলে একমাত্র বিক্রিয়া করে দুজনের মধ্যে করে না কে? ব্রোমিন জল। শুধুমাত্র গ্লুকোজের সঙ্গে করে ব্রোমিন জল, ফ্রুক্টোজের করে না। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার 21 সি, যদিও এখানে বর্ণের পরিবর্তন হয় না। এবারে চলে আসি 22 কোশ্চেন। সুক্রোজের আর্দ্র বিশেষণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয়, আপেক্ষিক আলোকীয় আবর্তন ঘটে, এই ঘটনাটি কী হবে? তাহলে এই ঘটনাটি যেটা হবে ইনভার্সন হবে, আমরা সবাই জানি, কারণ সুক্রোজের যে রোটেশন হয় যা হয়, আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজে যদি রোটেশন যোগ করি উল্টা হয়। উল্টা হচ্ছে বলে আমরা ইনভার্সন বলি। মানে গ্লুকোজের রোটেশন এবং ফ্রুক্টোজের রোটেশন যোগ করলে যেটা মান আসছে প্লাসে কি মাইনাসে যেটা যদি আসে, আমাদের সুক্রোজের যেটা রোটেশন হচ্ছে উল্টাতে আসে। তাহলে এই কারণে আমরা বলি ওই ইনভার্সন বলা হয়। তাহলে 22 হচ্ছে বি। চলে আসি 23 কোশ্চেন। অলিফিনের দ্রুত পলিমারেশনে কোনটি ব্যবহৃত হয়? অলিফিন ডবল বন্ডের থেকে যখন আমরা পলিথিন ইথিলিন থেকে যখন পলিথিন তৈরি করি, তখন আমরা একটা বিশেষ ধরনের অনুঘটক ব্যবহার করি, যেটা হচ্ছে জিগলার একটা অনুঘটক। আমরা অবশ্যই সবাই জানি। 23 হচ্ছে এ অপশান, জিগলার একটা অনুঘটক। চলে আসি 24 কোশ্চেন। নিচের কোন পলিমার মনোমার হচ্ছে 1 কিলো নাইট্রাইল দ্বারা গঠিত হয়? তাহলে 1 কিলো নাইট্রাইল দ্বারা গঠিত হয় মানে অবশ্যই অরলন হবে। তাহলে হবে 24 এ অরলন। চলে আসি, একটা সামঞ্জস্য দেওয়া আছে, মেলাতে হবে। পিএফ রিজিন অবশ্যই কী হবে? পিএফ রিজিনটা আমাদের নোভালগ হবে। নিওপ্রিন হচ্ছে ক্লোরোপিন রাবার, প্রাকৃতিক রাবার তো আইসোপিন, আর নাইলন 6 তো ক্যাপ্রোল্যাক্টাম। তাহলে আমাদের সব কিছু মিলে যাচ্ছে কোনটা? এ অপশানে। তাহলে 1 ডি, 2 এ, 3 বি, 4 সি। তাহলে হবে 25 এ অপশান। চলে আসি 26 কোশ্চেন। কুয়াশা কী ধরনের কলেট? কুয়াশাতে অবশ্যই, কুয়াশা মানে কি, বা গ্যাসের মধ্যে তরলগুলো ভেসে থাকে, মানে তরল থাকে, অবশ্যই গ্যাসের মধ্যে তরল, কারণ মেঘ বলো কুয়াশা বলো গ্যাসের মধ্যেই তরল। তাহলে 26 হবে সি, গ্যাসের মধ্যে তরল, গ্যাসের ওপরে তরলের কণাগুলো থাকে। তাহলে হচ্ছে 26 সি। 27 কোশ্চেন, একটা অবশ্যই ভালো কোশ্চেন ছিল। KNO3 দ্রবণটার সঙ্গে আইসোটোনিক হচ্ছে সুক্রোজের দ্রবণ, তাহলে দুজনের অভিসরণ চাপ সমান। তাহলে দুজনের অভিসরণ চাপ সমান করে বের করলে সি পেয়ে যাব। আগে আমাকে আইটা মানে ভ্যান ডফ গুণক আইটা বের করে নিতে হবে, কারণ KNO3 যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তো ভ্যান ডফ ফ্যাক্টরটা আমরা বের করে ফেলবো। আলফা মানে পার্সেন্টেজ হবে 1 হবে, কেন? কারণ ওটা তীব্র তড়িৎ সম্পূর্ণরূপে আনিত হয়ে যায়। আর আই তাহলে বেরোবে কত? I-1/n-1। তাহলে এন মানে আয়ন সংখ্যা কেন থেকে দুটো আয়ন পাওয়া যায়, তাহলে 2 - 1, তাহলে আই অবশ্যই 2 হবে। তাহলে ভ্যান ডফ ফ্যাক্টর আই 2, আর KNO3 গাঢ়ত্ব দেওয়া আছে 0.1, তো ICRT সমান CRT আমি লিখে দিচ্ছি, সি মানে KNO3, আর সি হচ্ছে সুক্রোজটা বের করব। তাহলে আইর মান আমরা 2 পেয়েছি, সির মান আমরা 0.1 দিয়ে আছে, আরটি বসানোর দরকার নেই, ও তো কেটে যাবে, আর সি সুক্রোজ আরটি, তাহলে আমাদের সি সমান বেরোবে, দেখো 2 × 0.1 গুণ করলে 0.2, তাহলে সির মান হবে 0.2 মোলার। তাহলে 27 হবে সি। 28 কোশ্চেন। সদ্য প্রস্তুত পদক্ষেপে উপযুক্ত তড়িৎ যোগ করলে কলেট প্রস্তুত করার প্রক্রিয়াটা কী বলা হবে? তাহলে সদ্য প্রস্তুত পদক্ষেপ থেকে যখন কলেট তৈরি করা হয় তাকে আমরা কি বলি? পেপটাইজেশন, মানে অপলয়ন প্রক্রিয়া। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর, 28 বি, পেপটাইজেশন। 29 কোশ্চেন। নিচের কোনটিতে পারক্ষ বন্ধন অনুপস্থিত? পারক্ষ বন্ধন মানে দুটো ও থাকবে, ও মানে দুটা ও, মানে বন্ড ও থাকবে। তাহলে H2 অবশ্যই দেখো লেখা গঠনটা দেখিয়ে দিয়েছি, পারক্ষ বন্ধন রয়েছে। H2SO5 পারক্ষ বন্ধন রয়েছে, SOOH রয়েছে। C-তে H2S2O, এইটা কী আছে? SOOS বন্ধন রয়েছে, অবশ্যই পারক্ষ বন্ধন রয়েছে। তাহলে H2S2O7 কিন্তু SOS বন্ধন রয়েছে, ওটা পাইরো বন্ধন, ওটা পারক্ষ বন্ধন নয়। তাহলে ওখানে হচ্ছে সঠিক অ্যান্সার হবে 29 ডি। চলে আসে 30 কোশ্চেন। নিচের কোনটি জারণ বিজারণ উভয় হিসেবে কাজ করে? অবশ্যই অপশান বি হবে, কারণ এখানে H2O2 আমরা সবাই জানি জারক বিজারক উভয় কাজ করে, NO2ও জারক বিজারক উভয় কাজ করে। তাহলে হবে 30 বি অপশান। 30 বি, NO2 এবং H2O2, কারণ এদের যে জারণ সংখ্যা রয়েছে এরা একবার বাড়তেও পারে, একবার জারণ সংখ্যা কমতেও পারে। এটা মিডিল জারণ অবস্থা রয়েছে, জারণ স্তরে রয়েছে, একবার বাড়তেও পারে জারণ সংখ্যা, একবার জারণ সংখ্যা কমতে পারে। এখানে জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। 30 বি, NO2 এবং H2O2। চলে আসি 31 কোশ্চেন। একটা এক্সকে বাতাসে পড়ালে পাওয়া যাচ্ছে স্বচ্ছ চঞ্চল ঘরে, CO2 হয়, SO2 হয়। তাহলে আমাদের এখানে SO2 হবে, কেন? তারপরে দেখো লেখা আছে, দেখো গ্যাসটি আম্লিক কেমিনোফোরেস জলিত বাষ্পকে বর্ণহীন করে, এটাই SO2 করে।
তাহলে আম্লিক KMNO4 দ্রবণকে বর্ণহীন করে মনে SO2 হবে। তাহলে আমাদের যেটা প্রথমে মনে হতে পারে CO2, না CO2 হবে না, SO2ই হবে। তাহলে অবশ্যই এক্সটা হবে এক্সটা হবে আর ওয়াইটা হবে SO2, আর জেড বলছে ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SO2টা আবার কী হবে SO3 হয়ে যায়, তাহলে SO3 হয়ে যাবে। তাহলে আমাদের 31 হবে অপশান এ, এক্স হচ্ছে ওয়াই হচ্ছে SO2, জেড হচ্ছে SO3। চলে আছে 32 কোশ্চেন, এপি চূর্ণের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে টলিনের বিক্রিয়া কী হবে? এটা তো আমাদের একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অবশ্যই সিএল প্রতিস্থাপিত বেঞ্জিন বলে। এবারে বেঞ্জিন বলে কোথায় প্রতিস্থাপিত হবে? যেহেতু CH3 গ্রুপ হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আর অর্থ বা প্যারাতে হবে, তাহলে এখানে প্যারাটাই রয়েছে, তাহলে হবে অপশান সি, 32 সি, প্যারাতেই হবে সঠিক উত্তর। এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এখানে কিন্তু CH3তে প্রতিস্থাপন হবে না, বেঞ্জিন বলেই প্রতিস্থাপন হবে। আর যেহেতু CH3 অর্থপ্যারা নির্দেশক, তাহলে প্যারাতেই উত্তর সঠিক হবে। চলে আসি 33 কোশ্চেন, কোনটি হচ্ছে, এইটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ ছিল যে 33 কোশ্চেন কোনটা KOH বিক্রিয়া SN1 এর দ্বারা রাসায়নিক মিশ্রণ উৎপন্ন করবে। তাহলে আমরা যদি বলে শুধু SN1 জিজ্ঞেস করতো, তাহলে আমাদের টার্সিয়ারি হ্যালাইডটা হতো। তাহলে আমরা লিখে দিতে 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে এখানে টার্সিয়ারি রয়েছে 2 নম্বরটা। তাহলে এখানে কিন্তু 2 নম্বরটাতে টার্সিয়ারি ছিল বলে ওটাতে SN1 ভালো হতো, আর SN1 এর ক্ষেত্রে রাসায়নিক মিশ্রণ হয় অবশ্যই, কিন্তু অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। কিন্তু তাহলে মানে অ্যাকচুয়ালি যদি SN1 থাকতো তাহলে 2 নম্বর অপশানটা হতো, কিন্তু বলছে SN1 দ্বারা রাসায়নিক মিশ্রণ উৎপন্ন হবে। তাহলে রাসায়নিক মিশ্রণ উৎপন্ন হতে গেলে অবশ্যই যে অ্যালকিল হেডটা ছিল তাটাকে কাইরাল হতে হবে। কাইরাল মানে কি, 4টা ভিন্ন মৌল বা মূলক যুক্ত থাকতে হবে। তাহলে বি 2 নম্বর অপশানে কিন্তু 4টা ভিন্ন মৌল বা মূলক নাই, 2টা CH3 রয়েছে, এটা কিন্তু হবে না। ওটা SN1 হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু SN1 দ্বারা রাসায়নিক মিশ্রণ যখন বলছে অবশ্যই কাইরাল কার্বন দেখতে হবে। তাহলে আমাদের একের প্রথম অপশানটাই হবে, মানে এ অপশানটাই হবে। 2 ডিগ্রি হলেও ওটাতে কিন্তু কাইরাল কার্বন রয়েছে, কারণ C2H5 রয়েছে, CH3 রয়েছে, H রয়েছে, Br রয়েছে, কাইরাল কার্বন রয়েছে, ওই কারণে 33 হবে এক উত্তর। ওটা অনেকের মধ্যে সমস্যা রয়েছে, একটু ভালো করে দেখে নেবে। আবার বলছি, যদি শুধু SN1 যাইতো তাহলে আমরা টার্সিয়ারিটাই হতো, 2 নম্বরটাই হতো, কারণ ওখানে ক্যাটায়ন শোষিত হলে SN1 ভালো হয়। যদিও SN1 এর ক্ষেত্রে রাসায়নিক মিশ্রণ হয়, কিন্তু সব ক্ষেত্রে রাসায়নিক মিশ্রণ হয় না। কাইরাল কার্বন থাকলে আমি লিখে দিয়েছি, কাইরাল কার্বন যার থাকবে সেটাই রাসায়নিক মিশ্রণ হবে, কারণ আর রাসায়নিক মিশ্রণ মানে কি 50% এনানসিমারি মিশ্রণ। তাহলে এনানসিমার হতে গেলে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে এখানে আমাদের 33 হবে অপশান 1। চলে আসি 34 কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? তাহলে সঠিক নয় বললে আমাদের যেটা প্রথমটা আছে উৎস বিক্রিয়া অবশ্যই সঠিক দেওয়া আছে, এনে দিলে 2 মোল জুড়ে যাচ্ছে। তারপরটাও দেওয়া আছে ব্রোমোবেঞ্জিন দেওয়া আছে, ওটাও জুড়ে যাচ্ছে, ওটাও দেওয়া ঠিক আছে। তারপর এটা শর্টেন রোমান বিক্রিয়া, ওটাই কিন্তু ভুল হয়েছে। আর বাকি নিচেরটা দেখো হান্স ডিকার বিক্রিয়া, ওটাও সঠিক রয়েছে। তাহলে 34 হবে সি। চলে আসি 35 কোশ্চেন, কোনটি গ্যাটারম্যান বিক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়? গ্যাটারম্যান, তাহলে গ্যাটারম্যান বিক্রিয়া বলতে আমাদের কিন্তু গ্যাটারম্যান কজ নয়, গ্যাটারম্যান কজে অ্যালডিহাইড সংশ্লেষ হয়। হ্যাঁ, এটা গ্যাটারম্যান বিক্রিয়া, যেখানে দিতে হবে ডাইজোনিয়াম লবণ থেকে ক্লোরোবেঞ্জিন প্রস্তুতি। ডাইজোনিয়াম লবণ থেকে ক্লোরোবেঞ্জিন প্রস্তুতি আমরা স্যান্ডমায়ার বিক্রিয়া রয়েছে, কিন্তু স্যান্ডমায়ার বিক্রিয়ায় কিন্তু যেটা ব্যবহার করা হয় CuCl HCl, কিন্তু স্যান্ডমায়ার বিক্রিয়া চাইনি। এখানে গ্যাটারম্যান বিক্রিয়া, তাহলে গ্যাটারম্যান বিক্রিয়া যেটা দেওয়া হয় সেই ডাইজোনিয়াম লবণ থেকে ক্লোরোবেঞ্জিন, সেখানে হবে CuHCl। তাহলে এখানে কিন্তু 35 হবে সি অপশান। একবার বলে দিচ্ছি, গ্যাটারম্যান বিক্রিয়ায় আমরা ডাইজোনিয়াম লবণ থেকে ক্লোরোবেঞ্জিন তৈরি হয়, সেখানে CuHCl, কিন্তু ডাইজোনিয়াম লবণ থেকে ক্লোরোবেঞ্জিন করতে গেলে আমরা স্যান্ডমায়ার বিক্রিয়া দ্বারাও করি, CuCl HCl দ্বারা। তো সেটা আমাদের হবে না, আমাদের 35-এ তাহলে সঠিক উত্তর হবে সি অপশান। এখানেই আমাদের 35টি কোশ্চেন আলোচনা করে দেওয়া হলো। সবাইকে বলবো এই উত্তরগুলো একটু মিলিয়ে কত স্কোর হয়েছে একটু জানাবে। আর একটা কথা বলে রাখি, আমাদের পুজো শেষ হয়ে গেলে আমাদের সেকেন্ড সেমিস্টার এবং 4th সেমিস্টারের চ্যাপ্টারগুলোকে জিস্ট করে আর ভিডিওতে আলোচনা করে দেওয়া হবে। সবাইকে দেখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে।